বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আমি এর আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমি এই আই লাভ কার্শিয়াং এই জায়গাটায় এসে উপস্থিত হয়েছি। আর এখান থেকে আমার ব্লগটা আজকে শুরু হচ্ছে, চলো ব্লগটা স্টার্ট করা যাক। বন্ধুরা কার্শিয়াং এর এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, সাথে অবশ্যই অনেক স্মৃতি নিয়ে বেরোলাম। এখানে এই যে সোজা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু নিচ দিয়ে ঢাল বরাবর নেমে গেছে, এখানে কিন্তু ধাপ কাটা আছে। এখান থেকে কিন্তু অনেকেই নিচে নেমে সেলফি তুলছে আমি দেখলাম। আমি আমি কিন্তু সেই রিস্ক নিয়ে নিচে নামতে পারলাম না, কারণ ফ্যামিলি আছে। যদিও অনেকেই দেখলাম, অনেক বাচ্চারাও আস্তে আস্তে করে নিচের দিকে নেমে গিয়ে ফটো তুলছে। হয়তো ওরা এর আগে এই জায়গার সাথে পরিচিত, কারণ প্রথমবার এসে হঠাৎ করে এরকম নিচে নেমে যাওয়া অতটা সহজ বলে আমার মনে হলো না। কারণ নিচে যে দিকে নেমে গেছে সেদিকে কিন্তু ঢাল বেশ খাড়াই রয়েছে দেখে মনে হলো। আর আরেকটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে কুয়াশা। এখানে এত বেশি কুয়াশা বা মেঘ বলতে পারো, যে সাদা হয়ে রয়েছে, নিচের দিকে কতটা কি রয়েছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। কাজেই অভিজ্ঞতা যদি না থাকে আগের বারের, তাহলে আমার মনে হয় এই নিচে নেমে সেলফি তোলার ব্যাপারটা থেকে বিরত থাকাই ভালো। যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে চললাম আরো ওপরের দিকে পাহাড়ে, দার্জিলিং এর উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ যে আমি আরো উপরে উঠে যাচ্ছি। আর এখানে রাস্তার ধারে কিন্তু অনেকেই গাড়ি পার্ক করে, সাইড করে এখানেও ফটো তুলছিল। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ভিউ পয়েন্ট, যেখান থেকে তোমরা ছবি তুলতে পারো। আর এখন আমি তোমাদের দেখাবো পুরো রোহিণী রোডটা, যেই রোডটা দিয়ে আমি এখানে ওঠা শুরু করেছিলাম, এবং সেই রাস্তাটা দিয়ে আমি আরো উপরের দিকে উঠে যাচ্ছি। পাহাড়ি জায়গা, বাদিকে দেখতেই পাচ্ছ শুধু টি গার্ডেন, এগুলো সব টি গার্ডেন। আমি পাহাড়ের দিকে আর একটু উপরে উঠে যাচ্ছি, তোমরা এই সিনিক বিউটিটা উপভোগ করো ততক্ষণ। বাদিকটা দেখো পুরোপুরি টি গার্ডেন আর টি গার্ডেন, এত সুন্দর লাগছে। এখানে কুয়াশা রয়েছে, ওই সেই জন্য একরকম দেখাচ্ছে। আবার যখন কুয়াশা থাকবে না, যখন সূর্য দেব এখানে পুরোপুরি তার রশ্মি বিকরিত করবে, তখন কিন্তু আর দৃশ্য আবার আলাদা হয়ে যাবে। যাই হোক, এখানে দেখো হঠাৎ করে খাড়াই রাস্তা হয়ে গেল। এখান দিয়ে কিন্তু অনেকটা খাড়াই, দেখতেই পাচ্ছ। এখান থেকে আবার ওঠা শুরু করলাম। আর এই জায়গাগুলো পুরোপুরি কিন্তু ফার্স্ট গিয়ারে দিতে হবে। আর একটা জিনিস বলে রাখি, যে এই যে রাস্তা, পাহাড়ি অঞ্চলে যখন গাড়ি চালাই আমরা, তখন অনেক সময় দেখা যায় যে আধ ঘন্টার মধ্যে হয়তো জায়গায় পৌঁছে যাব, কিন্তু পাহাড়ি রাস্তায় কিন্তু গুগল ম্যাপে যে সময়টা দেয় তার থেকে অনেক সময় বেশি সময়ই লেগে যায়। কারণ পাহাড়ি জায়গায় ওপরে উঠতে গেলে, এই চড়াইগুলোতে উঠতে গেলে খুব সাবধানে সেকেন্ড গিয়ারে আস্তে আস্তে উঠতে হয়। আর যদি কেউ ওপর থেকে নিচে নামছে বা নিচ থেকে ওপরে উঠছে যে গাড়িগুলো, সেগুলো খুব খেয়াল করে গাড়ি চালাতে হয়, কারণ এই সমস্ত খাড়াই জায়গায় যে কোনো সময় বিপদ হতে পারে, বলা যায় না। যাই হোক, তবে ভয়ের কিছু নেই, যদি সাবধানে চালানো যায় আস্তে ধীরে, কোনো অসুবিধার কিছু নেই। এই দেখো আমি খাড়াইগুলো কিভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ফার্স্ট গিয়ারেই কিন্তু এই সমস্ত জায়গায় গাড়ি চালিয়েছি। এই যে চড়াই, এই যে ডেড সাইড এগুলোকে বলা হয়, যে একদম সাইডে গিয়ে আর ওপাশ থেকে দেখো গাড়ি যে নেবে আসছে বা ওপাশে কি আছে সেটা কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না এখান থেকে। আর রাস্তা ক্রমশই সরু হয়ে যাচ্ছে, ওপরের দিকে ওঠার সাথে সাথে রাস্তা কিন্তু যথেষ্ট সরু হয়ে গেছে। কাজেই তোমরা যদি গাড়ি নিয়ে আসতে চাও, আমি বলবো যে খুব সাবধানে, আস্তে আস্তে। আর যদি পাহাড়ে এখানে গাড়ি চালাতেই হয়, তাহলে এর আগে তোমরা, আমি আগের ব্লগেও বলেছি যে তাহলে ছোটখাটো পাহাড় যেগুলো পুরুলিয়া আছে, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় বা এরকম ছোটখাটো পাহাড়, যেগুলোতে আগে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকা দরকার, আগে সেগুলোতে ট্রাই করতে হবে। তারপর এরকম খাড়াই জায়গায়
গাড়ি চালাবে, না হলে কিন্তু প্রথমবার এরকম খাড়াই দেখে একটা ভীতি তৈরি হতে পারে বা সমস্যা তৈরি হতে পারে। কারণ ভয় যদি একবার পেয়ে যাও তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। এই দেখো, এই জায়গাটা দেখো, হঠাৎ করেই কতটা খাড়াই, এইভাবে প্রায় 60-40 ডিগ্রি খাড়াই, এরম করে তুমি উঠে যাবে একদম উপরে। দেখতে পাচ্ছ, আমি তোমাদের পুরো আনকাট ভিডিওটা দেখাচ্ছি যে আমি যে পাহাড়ে উঠছি, সেটা পুরো আনকাট ভিডিও, কোনো রকম কাট আমি এখানে করছি না। তোমরা এই রোহিণী রোডটা ধরে যদি দার্জিলিং আসতে চাও তাহলে আমার ভিডিওতে তোমরা পুরোটাই এখানে দেখতে পাবে। খাড়াই রাস্তাগুলো তোমাদের প্রথম থেকে যদি তোমরা দেখে নাও তাহলে তোমাদের অতটা অসুবিধা হবে না আসার সময়। তোমাদের একটা কনফিডেন্স থাকবে যে এই রাস্তায় আমাকে গাড়ি চালাতে হবে। তবে কিছু কিছু জায়গা আমার যেটা মনে হয়েছে যে খাড়াই হলেও আবার কিছু কিছু জায়গায় কিন্তু একটু ফ্ল্যাটও আছে, যেখানে গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। কিছু কিছু জায়গায় যেগুলোতে টার্ন নিয়ে খাড়াই রাস্তা হয়ে গেছে সেগুলোতে একটুখানি ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার এইভাবে উঠতে হবে। এই যে এই রাস্তাগুলো যেরকম একদমই খাড়াই, এগুলোতে কিন্তু ফার্স্ট গিয়ারেই গাড়িকে তুলতে হবে, সেকেন্ড গিয়ারে কিন্তু গাড়ি উঠবে না। দেখতে পাচ্ছ কতটা খাড়াই, আর ওপাশ থেকে গাড়িগুলো বেশ সুন্দরভাবে আসছে। এই যে এই টার্নগুলো একটু বোঝা। আবার দেখো কতটা ফ্ল্যাট হয়ে গেল রাস্তা। কিছু কিছু জায়গায় খুব খাড়াই, কিছু কিছু জায়গায় কিন্তু একদম ফ্ল্যাট। এই যে এখন আমি যেখান দিয়ে চলছি অনেকটাই ফ্ল্যাট, এটা কিন্তু অতটা খাড়াই নয়। এইরকমই অভিজ্ঞতা হবে তোমাদেরও, তোমরা যদি প্রথমবার গাড়ি নিয়ে যাও। আর বাদিকটা দেখো, বাদিকটা সত্যি উপভোগ করার মতো, এত সুন্দর, মনে হচ্ছে যেন মেঘের দেশে চলে এসেছি। পুরো মেঘ আমার গাড়ির ভেতরে চলে আসছে, গাড়ির কাছ দিয়ে, এরকম একটা পরিস্থিতি। খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে এই যে অভিজ্ঞতা না, এই অভিজ্ঞতা এখানে বলে না, মানে না দেখলে এই এক্সপেরিয়েন্স সত্যি ফিল করা যায় না। সামনাসামনি এই অভিজ্ঞতা ফিল করা আর এই, হ্যাঁ, ছবিতে দেখে ফিল করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। যাই হোক, রাস্তা দেখো আবার শুরু হয়ে গেছে। আবার এই বাঁদিকটা আমি টার্ন নিয়ে নিলাম, আবার একটু কিছুটা খাড়াই। এই যে ডান দিকটা নিয়ে আবার এই যে দেখেছো, এই জায়গাগুলো খুব সাবধানে চালাতে হবে। তবে পাহাড়ি অঞ্চলে একটা জিনিস দেখলাম, সবাই কিন্তু সবাইকে সাইড দিয়ে দেয় বা সবাই বুঝেই চলে। মানে সমতলের মতো হুটহাট করে গাড়ি পাশ দিয়ে এসে ঢুকিয়ে দেয় না। আর এই ধরনের টুরিস্ট যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলোকে সাইড দিয়ে দেয় ভালো। এই দেখো, এখানে হচ্ছে লেখা আই লাভ, আই, না এখানে আই লাভ না, এখানে কার্শিয়াং লেখা, ওয়েলকাম টু কার্শিয়াং। এখানে কার্শিয়াং এ আমি প্রবেশ করলাম, আর ওপর থেকে দেখো গাড়িগুলোকে হাত দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। ওপরে উঠবে, বলছিলাম না যে পাহাড়ি অঞ্চলে এটাই নিয়ম যে যে উঠছে তাকে আগে উঠতে দিতে হবে। যে গাড়িগুলো উঠছে সেই গাড়িগুলোকে কিন্তু উঠতে দিচ্ছে, পুলিশ ওখানে হাত দিয়ে নামার গাড়িগুলোকে সাইড করে দাঁড় করিয়ে রেখেছে। এ আবার হঠাৎ করে এখানে দাঁড়িয়ে গেল কেন? যাই হোক, এরকম দাঁড়িয়ে গেলে তোমাকেও দাঁড়াতে হবে আস্তে করে। কারণ অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে সরু রাস্তা, ন্যারো লেন, সেই জায়গাগুলোতে একটাই গাড়ি একটা জায়গা দিয়ে যেতে পারবে। এই যে দেখো এখানটায় ইয়ে দিয়েছে, এখানটায় নিশ্চয়ই কাজ হচ্ছে, ওই জন্য দাঁড় করিয়ে এক একটা রোকে ছাড়া হচ্ছে। যারা উপরের দিকে উঠছে তাদেরকে দাঁড় করিয়ে ওই পাশের গাড়ি চলে গেল, এই যে পরপর দাঁড়িয়ে রয়েছে। আবার এইগুলোকে ছেড়ে দিয়ে আবার এই পাশে দাঁড় করিয়ে উপরে গাড়ি তোলা হবে। এইভাবে দুদিকেই অ্যাডজাস্ট করে কিন্তু এখানে ডিসিপ্লিন ওয়েতে কিন্তু গাড়ি চালানো। দেখো সবাই কিন্তু পরপর দাঁড়িয়ে গেছে, কেউ হর্ন দিচ্ছে না বা কেউ বিরক্ত হচ্ছে না, জানে যে পাহাড়ে এইভাবেই চলে। তো সবাই যে যার পেছনে আস্তে আস্তে দাঁড়িয়ে গেছে, এবং এই লাইন বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি কিন্তু লাইন নিচে নেমে যাবে। মানে পাহাড়ি অঞ্চলে এরকম হয় না যে তোমার অনেকক্ষণ ধরে তুমি দাঁড়িয়ে রয়েছো ট্রাফিকে, সেই অভিজ্ঞতা কিন্তু আমার হয়নি। যেইটাই ট্রাফিক হয়েছে
1 থেকে 1.5 মিনিট ম্যাক্সিমাম তুমি কিন্তু আবার বেরিয়ে যেতে পারবে। হ্যাঁ, হয়তো খুব পরিস্থিতি খারাপ হলে বা খুব যখন পর্যটক যায় তখন হয়তো আলাদা অভিজ্ঞতা কারো হতে পারে। কিন্তু আমার এই যে গেলাম আমার কিন্তু এরকম কোনো অভিজ্ঞতা হয়নি। আমার অভিজ্ঞতা কিন্তু ভালো। আমি পাহাড়ে গাড়ি চালালাম, সে অভিজ্ঞতা কিন্তু আমার এরকম জ্যামে পড়ে অনেকক্ষণ সময় নষ্ট হয়েছে সেরকম কিন্তু নয়। এই গাড়িটার পেছনে আস্তে যেতে হবে আমাকে। ডান দিকে দেখো রেল লাইনটা চলে গেছে। এই যে রেল লাইন এটা হচ্ছে এখানকার ঐতিহ্য। তো এখানের রেল লাইনগুলো কিন্তু অনেক সময় রাস্তা ছোট রেল লাইন রাস্তা ক্রস করে এপার থেকে ওপারে চলে গেছে। সেগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে সেটা আমার মনে হয়েছে। কারণ অনেক জায়গায় এই যে সরু জায়গা তারপরে রেল লাইন ক্রস করেছে। হঠাৎ করে ওই রেল লাইনের ওপর দিয়ে যেতে গেলে বেশ গাড়ি জার্কিং হয়। কাজেই যখন রেল লাইনগুলো দেখবে যে রাস্তার উপর দিয়ে চলে ক্রস করে গেছে সেখানে কিন্তু আস্তে করে গাড়ি নিতে হবে। এই যে ডান দিকে দেখো গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে। কেউ কিন্তু হর্ন মারছে না। যে যার মতো দাঁড়িয়ে আছে। পরপর আস্তে এইদিকে চলে গেলে আবার ওইদিকে ছাড়বে। এমনকি পরপর দেখো বাইকগুলো পেছন দাঁড়িয়েছে, ট্রাক দাঁড়িয়েছে। আর দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা সরু হয়ে গেছে, কতটা সরু। রাস্তাটা কিন্তু খুবই সরু। তবুও তার মধ্যে দিয়ে মানুষ যাচ্ছে, তার মধ্যে দিয়ে মানুষ হেঁটে চলেছে, গাড়ি চালাচ্ছে, সব ডিসিপ্লিন ওয়েতেই চলছে। কোনো সমস্যা নেই। এই দেখো লোকও যাচ্ছে ওপাশ দিয়ে হেঁটে। আর বাড়িগুলো দেখো, বাড়িগুলো কিন্তু দুদিকেই রয়েছে। পাহাড় কেটে বাড়ি তৈরি হয়েছে এবং বেশ বড় অট্টালিকাই রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আমরা এখনো এই কার্শিয়াং এর মধ্যেই রয়েছি। কার্শিয়াং থেকে আরেকটু ওপরে উঠে গিয়ে আমরা চলে যাব দার্জিলিং। আজকে আমরা যেখানে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন দার্জিলিং ম্যালের কাছে। আমরা হোমস্টে একটা বুক করেছি। সেটাও ডিটেলস তোমাদের একটা ভিডিও করে দেখাবো। কোন হোটেলে আছি, কিরকম রেট সেটা অন্য একটা ভিডিওতে থাকবে। বাদিকে দেখো পেট্রোল পাম্পও রয়েছে। মানে এখানে উঠে তোমরা যদি ভাবো যে পেট্রোল পাম্প পাবো কিনা, এরকম কিছু ব্যাপার নেই। এখানে পেট্রোল পাম্পও অ্যাভেলেবল আছে। কাজেই ভয়ের কিছু ব্যাপার নেই যে গাড়িতে তেল ভরে। ইনফ্যাক্ট আমিও যে খুব বেশি তেল ভরেছিলাম তা নয়। আমি কিন্তু 1000 টাকা তেল ভরে ওপরে এসে গেছি। কারণ আমি জানতাম যে আমি শুনেছিলাম যে এখানে পেট্রোল পাম্প আছে, কাজে অসুবিধা হবে না। আর আমার গাড়িতে আর কিছুটা তেল ছিল, যার জন্য অসুবিধা হয়ওনি। আর এখানে দেখো জায়গায় কিভাবে ডান দিকে গাড়ি চাপিয়ে পার্কিং করে রেখেছে। এই ওপরে হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন। এই জায়গাটায় জ্যাম রয়েছে, ওই জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। আর এই যে আমি গাড়ি চালাচ্ছি, এখনো চালিয়ে যাচ্ছি, জ্যামের মধ্যে আটকে পড়েছি। দেখা যাক কতটা যেতে পারি। বন্ধুরা, একে তো পাহাড়ি রাস্তা, তার উপরে এই বৃষ্টি, সত্যি। আর এই কুয়াশাচ্ছন্ন, আমার কাছে তো কুয়াশাই লাগছিল। এই কুয়াশাচ্ছন্ন এই যে পরিবেশ, এ যেন এক অদ্ভুত, এক অনন্য পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে, যা সত্যি মুগ্ধ করছিল আমাকে। যত গাড়ি চালাচ্ছি ততই এই দৃশ্য আমার বেশ মনকে আরাম দিচ্ছিল। ঘুম স্টেশন কি সোজা না এইদিকে ওইদিকে? এখান থেকেও দেখো ওই যে তোমাদের যেটা বলছিলাম যে লাইনের ওপর দিয়ে যখন তোমরা চালাবে, দেখো সবাই খুব আস্তে করে এখান থেকে চালাচ্ছে। আর ডান দিকটা সম্ভবত ওপরের দিকে খাড়াইভাবে উঠে গেছে, যে রাস্তাটা অন্য কোনো দিকে চলে যাচ্ছে এবং সেটা ওপর থেকে সেই নিচে মিশছে। ওই জন্য এখানে ট্রাফিকও দেয়া আছে। আর এই জায়গাটা ক্রস করছি আমি, তোমাদের যেটা বলছিলাম এখানটায় কিন্তু খুব সাবধানে চালাতে হবে।
এই জায়গাটা আবার চলে এসেছি। দেখো এই জায়গাটায় কিন্তু খুবই কনজাস্টেড এবং ডান দিক দিয়ে রেল লাইন একটু ওপরে উঠে গেছে। আর দেখতে পাচ্ছ খুবই সরু জায়গা, যার জন্য গাড়িগুলোকে আবার কিন্তু দাঁড় করিয়ে আস্তে আস্তে এই যে ট্রাফিক লাইন থেকে এখান থেকে পার করাচ্ছে। আর এখানটায় ট্রাফিক সিগন্যাল রয়েছে, ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এখানে পার্কিংটা দেখো, প্রচুর পার্কিং। এখানে অনেকগুলো গাড়ি এখানে সাইড করে দাঁড় করানো রয়েছে। আর এখানে অনেকগুলো হোমস্টেও রয়েছে, যেগুলোতে এখানেও থাকা যেতে পারে। বাদিক দিয়ে কোনো একটা রাস্তা নিচের দিকে পাহাড়ের থেকে নেমে গেল, এটা আমার ঠিক জানা নেই। এই রোডটা আমি সোজা চলেছি রোহিণী রোড, এটা এখনো আমি কন্টিনিউ আছি রোহিণী রোডেই। আর ডান দিকে দেখো জ্যামটা চোখে পড়ার মতো, অনেকটাই কিন্তু দীর্ঘ লাইন এবং সবাই কিন্তু সবার মতো করে এখানে দাঁড়িয়ে রয়েছে। কেউ কিন্তু কোনোভাবে ক্রস করে এদিকে চলে আসছে এরকম না। দেখো এই পর্যন্ত লাইন, অনেকটাই লাইন ছিল। যাই হোক, আমাকে জ্যামের মধ্যে পড়তে হয়নি, আমি সামনের গাড়িটাকে ফলো করে এগিয়ে চলেছি এখান থেকে। আর বেশি দূর নেই ঘুম স্টেশন, আমি ঘুম স্টেশন পর্যন্তই যাব আজকে ব্লগটায়। দেখো তোমাদের দেখাচ্ছি যে কিভাবে রাস্তাগুলো এখানটায় আবার খাড়াই হয়ে গেছে। এই যে ডান দিকটায় আবার এসে খাড়াই হয়ে আবার উপরের দিকে উঠে যাচ্ছে পাহাড়ে কিছু কিছু জায়গায় ডাউনে নিচের দিকে নেমে গিয়ে একটা জায়গায় পাচ্ছি, আবার কিছুটা জায়গা ওপরে উঠে যাচ্ছে, ওপরে উঠে গিয়ে আর একটা জায়গা। এরকম ভাবেই পাহাড়ের রাস্তাগুলো তৈরি। দেখতে পাচ্ছ এখানে কাজ হচ্ছে, এখানে কিন্তু রাস্তায় কাজ হচ্ছে বা কোনো একটা বাড়ি কনস্ট্রাকশন কিছু একটা কাজ হচ্ছে। নিচ থেকে ঢালাই করে ওপরের দিকে উঠিয়ে এরা বাড়ি তৈরি করে। আর ডান দিকে দেখো বাড়িগুলো, ডান দিকেও অনেক বড় বড় বাড়ি রয়েছে। এই আবার টয় ট্রেনের লাইন ধরে আমরা এগিয়ে চলেছি, ডান দিকে টয় ট্রেন আর আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। রাস্তাটা ন্যারো হলেও রাস্তাটা বেশ সুন্দর এবং রাস্তাটা অনেক পুরনো রাস্তা, দেখেই বোঝা যাচ্ছে দীর্ঘদিনের রাস্তা। বেশ ভালোই লাগছে এখান দিয়ে ক্রস করতে। এই যে রাস্তাগুলো দেখেছো, রেল লাইনটা ডান দিকে ছিল, হঠাৎ করে আমার বাঁ দিকে চলে এসলো, আবার ক্রস করে ডান দিকে চলে গেল। এই জায়গাগুলো খুব সাবধান, এই জায়গাগুলো প্রচন্ড জার্কিং হয়। যারা গাড়ি নিয়ে আসবে তারা অবশ্যই এই জায়গাগুলো দেখবে। এই জায়গাগুলোতে কিন্তু আস্তে করে গাড়িটা সেকেন্ড গিয়ারে আস্তে করে গাড়িটা ক্রস করাতে হবে, তাহলেই কোনো সমস্যা নেই। কারণ রেল লাইনে অনেক জায়গাগুলোতেই রাস্তার উপর দিয়ে গেলে সেখানটা উঁচু নিচু একটু আপ ডাউন থাকে, সেটা একটু খেয়াল করে নিতে হবে। এই দেখো বাঁ দিকেও কিন্তু রাস্তা নেমে গেছে, এখান থেকেও আমরা সোজা উপরের দিকে, আরো উপরের দিকে উঠে চলেছি। দার্জিলিং ম্যালের কাছে আমার আজকে গন্তব্যস্থান। এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, হয়তো তোমাদের পুরোটা এই ভিডিওতে কভার হবে না, তবে রাস্তা কিন্তু তোমাদের পুরো কভার হবে। রাস্তা আমি কেটে কেটে তোমাদের পুরোটাই দেখাবো। দার্জিলিং এ যাওয়ার পথে দার্জিলিং এ ম্যালের কাছে রক গার্ডেনে আমি ছিলাম এবং সেই পর্যন্ত যে রাস্তা, চড়াই উতরাই রাস্তা, কতটা কি সমস্যা সেটা কিন্তু তোমাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো, যাতে তোমরা যখন গাড়ি নিয়ে আসবে তখন কিন্তু তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। অনেক জায়গায় দেখতে পাচ্ছ যে রাস্তা কিন্তু বেশ চওড়া। এই যে দুদিকে দেখো এই জায়গাগুলো কিন্তু বেশ চওড়া এবং এখানে কিন্তু গাড়ি সাইড করে পার্কও করেছে। দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু পার্ক করেছে, গাড়িগুলো এখানে পার্ক করা রয়েছে। আবার দেখো রাস্তা, এই জায়গাগুলো রাস্তা অনেকটাই চওড়া লাগছে আমার, কারণ যে সরু রাস্তা দিয়ে আমি এলাম তার থেকে কিন্তু এই জায়গাগুলো অনেকটাই চওড়া, অনেকটাই রাস্তা চওড়া। আমি অনেকটাই পাহাড়ি পথে উঠে গেছি আর এই গাড়িগুলোকে আমি দেখো ছেড়ে দিচ্ছি, কারণ এরা সম্ভবত এখানে গাড়ি চালায়, না হলে এত স্পিডে সুন্দরভাবে গাড়ি তুলে দিচ্ছে এরা। আর আমি প্রথমবার গাড়ি চালাচ্ছি। তবে এই যে যখন পুলিশ দাঁড় করাবে
তখন কিন্তু ক্রস করে চলে যাবে না। এরাও কিন্তু দাঁড়িয়ে পড়েছে দেখো, কারণ এই জায়গাটায় এসে আবার রাস্তা কিন্তু সরু হয়ে গেছে। রাস্তা সরু হয়েছে বলেই কিন্তু এরকম ভাবে পুলিশ দাঁড় করিয়ে দিচ্ছে যে জায়গাগুলোতে, কারণ ডান দিকে দেখো টয় ট্রেন আছে, আবার রাস্তা রয়েছে, কাজেই কিছু তো রাস্তাটা শুরু হয়ে গেছে, আবার রাস্তাটা কাজও হচ্ছে, এই যে বাঁদিকের রাস্তাটা পুরো কাজ হচ্ছে এই জন্য। আর বাঁদিকটা দেখো পুরো পাইন ফরেস্ট, বেশ সুন্দর লাগছে এখান দিয়ে যেতে। ওয়েদারটাই আজকে এমন সুন্দর যে সত্যি গাড়ি চালাতে খুব ভালো লাগছে। দেখো তোমরা ভিউটা। এই জায়গাটা দেখো, বাঁদিকে কাজ হচ্ছে, পাথরগুলো রাখা রয়েছে। এই জায়গাটাও কিন্তু বেশ সরু, এই জায়গাগুলো কিন্তু খুব সাবধানে ক্রস করতে হবে, আর উটোপাটা করে নয়। এই যে রেল লাইন ক্রস করে গেলাম, দেখতেই পাচ্ছ রেল লাইন এদিক থেকে দিয়ে ক্রস।
আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাচ্ছে, ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর নতুন ভিডিওতে এটারই কন্টিনিউশন পার্ট থাকবে। আর তোমরা সবাই ভালো থেকো, অবশ্যই তোমাদের নতুন ভিডিও আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।